হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে বলবো বিদেশি আক্রমণ, আলেকজান্ডারের আক্রমণ 327 খ্রিস্টপূর্বাব্দে। চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে গ্রিক এবং ইরানিয়ানরা যুদ্ধ করেছিলেন বিশ্বের আধিপত্য লাভের জন্য। গ্রিক রাজা আলেকজান্ডার না শুধু ইরাক এবং এশিয়া মাইনরের উপর জয়লাভ করেছিল, ইরানের উপরেও জয়লাভ করেছিলেন। ইরানের থেকে উনি ভারতের দিকে পাড়ি দেন, ভারতের প্রাচুর্যের ওপর আকৃষ্ট হয়ে, অর্থাৎ এত ধন সম্পদে পরিপূর্ণ ছিল ভারতবর্ষ, যে কারণে এই প্রাচুর্যের ওপর আকৃষ্ট হয়ে আলেকজান্ডার ভারত আক্রমণের দিকে পাড়ি দেন। আলেকজান্ডার একের পর এক রাজ্যের উপর আধিপত্য বিস্তার করেন। এই সব রাজ্যের শাসকদের মধ্যে দুজন শাসক খুব জনপ্রিয় ছিলেন। এক তক্ষশিলা রাজ্যের রাজা অম্ভি ও পুরু। এই দুজন রাজার রাজ্য ছিল ঝিলাম ও চেনাব নদীর মাঝখানে। ইরানকে জয় করার পর আলেকজান্ডার কাবুলের দিকে অগ্রসর হলেন এবং সেখান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন খাইবার গিরিপথের মধ্য দিয়ে। তক্ষশিলার শাসক অম্ভি সহজেই আক্রমণকারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, নিজের সৈন্যবাহিনীকে উদ্দীপিত করলেন এবং তার ঐশ্বর্যের ঘাটতি পূরণ হলো। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস, 326 to 325 BC, 326 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়ে এই 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন এবং এই পুরো সময়টাই, এই দীর্ঘ 19 মাস সংঘর্ষের মধ্যে দিয়ে কেটেছে। তবুও তিনি কিছু আয়োজন করেছিলেন। বেশিরভাগ জয় করা রাজ্য তাদের শাসকদের কাছে তিনি ফিরিয়ে দেন, যারা আলেকজান্ডারের কাছে নিজেদের সমর্পণ বা বশ্যতা স্বীকার করেছিলেন। তার নিজের আঞ্চলিক দখল করা জায়গাগুলি 3টে ভাগে ভাগ করা হয়, যেগুলি 3টে গ্রিক গভর্নরের সামনে পেশ করা হতো। নেক্সট হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। পুরুর বিশাল বড় সৈন্যবাহিনী এবং তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন, তবুও তিনি আলেকজান্ডারের কাছে পরাজিত হয়েছিলেন, বাট তিনি লড়াই করেছিলেন। আলেকজান্ডার ভারতীয় রাজার সাহসিকতায় মুগ্ধ হয়ে তিনি আবার তাকে তার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, কাকে? পুরুকে, এবং তার সাথে মিত্রতা স্থাপন করলেন। আলেকজান্ডার বিপাশা নদী অবধি পৌঁছেছিলেন। তিনি আরও যেতে চেয়েছিলেন, কিন্তু তার সৈন্যদলরা যুদ্ধে ক্লান্ত এবং অসুস্থ ছিলেন। ভারতের গরম আবহাওয়া এবং 10 বছরের ক্রমাগত যুদ্ধ করার কারণে গ্রিক সৈন্যরা অগ্রসর হতে প্রত্যাখ্যান করলেন এবং তাদের শারীরিক এবং মানসিকভাবে তারা এতটাই ভারাক্রান্ত ছিলেন, যার ফলস্বরূপ তারা আর এগোতে পারেননি। অগ্রসর না হওয়ার আরেকটি
আরেকটি বড় কারণ হলো মগধের নন্দ বংশের প্রচুর ক্ষমতার জন্য। লাস্ট পয়েন্ট, আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব। দুটো প্রভাব ভীষণভাবে উল্লেখযোগ্য। নাম্বার 1, ভারত এবং ইউরোপের মধ্যে প্রথম যোগাযোগ হয় এবং ব্যবসা ও বাণিজ্যের জন্য পথ প্রশস্ত হয়। 2, মৌর্যদের অধীনে ভারতের রাজনৈতিক ঐক্যতাকে উৎসাহিত করা হয়। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করতে পারো, এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।